রংপুরের ঐতিহ্যবাহী ১ টাকার হোটেল। আজ জানাবো এই ঐতিহাসিক হোটেলটি নিয়ে বেশ কিছু তথ্য। এখানে মানে খুব অল্প মানে খাবারের মানটা মানসম্মত এবং সাশ্রয়ী, এই জন্য এখানে আসে আমরা খাবারটা খেয়ে একটু তৃপ্তি বোধ করি। আর হইলো আমাদের অল্প টাকাতে সব কিছু একটু করে খাওয়ার সুযোগ পাচ্ছি। এখানকার মধ্যে আমরা সব থেকে যে খাবারটা আমার ভালো লাগে, কাঠি কাবাবটা ভালো লাগে, আচারটা আর নুডলসটা ভালো লাগে। আমরা যেহেতু কারমাইকেলে পড়াশোনা করি, সেই সূত্রে পাশাপাশি থাকা হয়, তো এদিকে খাওয়া হয় মানে এখানে আসা হয়। তো প্রায়ই আসা হয় বন্ধু বান্ধবী বা সবসময় বেশিরভাগ সময় রুমমেট সহ আসা হয়, একসাথেই আসি। তাই এখানে সবথেকে ভালো খাবার মনে হয় মানে আমাদের কাছে ভালো হচ্ছে সবজি রোল। অন্যান্য খাবারের থেকে আমরা আসলেই এটা থাকবেই, তার সাথে 1 টাকার যে জিনিসগুলো আসছে পেঁয়াজু পুরি, মোটামুটি সব খাবারেই ভালো। আর অন্যান্য রেস্টুরেন্টের থেকে বলতে গেলে এখানে কম প্রাইজের মধ্যে ভালো খাবার পাওয়া যায়, এটাই মানসম্মত খাবার। 1 টাকার হোটেল কিন্তু এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে, সেই অনুযায়ী আসা। অন্যান্য রেস্টুরেন্টগুলোতে গেলে অনেক দামি খাবার পাওয়া যায় ঠিক, কিন্তু এখানকার খাবারের মধ্যে যে তৃপ্তি ওটা কিন্তু পাওয়া যায় না। এই তৃপ্তিটুকুর জন্যই আমরা এখানে আসি। আমরা ছোটোতে অনেক আগে 1 টাকাতে আপনার যে পেতাম চকলেট, এটা অনেক আগে পেতাম, কিন্তু এখন তো পাওয়া যায় না। কিন্তু এখানে 1 টাকায় পেঁয়াজি পাওয়া যাচ্ছে, এটা অনেক মানে শুনলেই ভালো লাগে আর কি, ভালো লাগে কাজ করে। বর্তমান যুগে 1 টাকার কোনো মূল্য নেই। বর্তমান উদ্যোগতি দ্রব্যমূল্য নিত্য পণ্যের যে হারে বেড়ে যাচ্ছে। এদিকে 1 টাকার হোটেল এখনও বর্তমান যুগে 1 টাকার খাবার জগতের মানুষকে দিয়ে যাচ্ছে। শুরুতেই আমি এতটুকু বলতে চাই যে 1 টাকার মূল্য নেই, এই 1 টাকাগুলো আমার কাছে কোটি টাকা সমতুল্য। সময়টা ছিল 1975, দাদুর সময়। তখন আসলে মিষ্টি খাবার বেশি ছিল, ঝাল খাবার কম ছিল। বাবার জগতে উনি 90 সালে আসে, উনি 1 টাকায় খিচুড়ি তৈরি করে। সেই খিচুড়ি দিয়ে বাবা চলে দ্বিতীয় প্রজন্ম, আমি তৃতীয় প্রজন্ম 2020 সালে চলে আসি। তো সেই খিচুড়ি আমি এখন দিচ্ছি 10 টাকায়। আর ঐতিহ্যকে ধরে রাখার জন্য 1 টাকা করে খাবার এখনও পাশে আছে আমাদের। সকাল 9টা থেকে রাত 10টা বন্ধ আমি ওইভাবে রাখি না। যদি আল্লাহ তাআলা শরীর সুস্থ রাখে, ইনশাল্লাহ আমরা ঈদের দিনে খোলা রাখি। আর যদি হঠাৎ করে কোনো প্রোগ্রাম থাকে, সেই জায়গা থেকে আমরা একদিন আগে মেসেজ দিয়ে জানিয়ে রেখে আগামী দিন 1 টাকার হোটেল বন্ধ। ইভেন আমার প্রতিদিন খোলা থাকে। এখানে আসলে 64 জেলা থেকে আমি সাড়া পেয়েছি, মোটামুটি সব জায়গা থেকে সাড়া পেয়েছি। আর আমাদের যেহেতু এটা স্টুডেন্ট এলাকা, সেই জায়গা থেকে আমরা স্টুডেন্টদের সাড়াটা বেশি পাচ্ছি। আর পরিবারকে নিয়ে অনেক জায়গা থেকে চলে আসে আমাদের এই রংপুর শহরে 1 টাকার হোটেলে আনকমন এই হোটেলটাকে দেখতে। অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে 1 টাকার হোটেলে, এবং মোটামুটি সব জেলায় আমি সাড়া পেয়েছি। পরবর্তীতে যদি অক্সিজেন থাকে, চেষ্টা চালিয়ে যাব বংশের তাগিদটাকে ধরে রাখার জন্য। আমার নাম 1 বার 2 বার 3 বার এবার 4র্থবার বলতেছি, মোহাম্মদ গোলাম রাব্বানী। খুরমা কিছু দুধ ডিম দিয়ে ইত্যাদি দিয়ে তৈরি, 1 টাকা করে। এটা হচ্ছে পুরি, এর প্রাইসটা হচ্ছে 1 টাকা। এটা হচ্ছে পেঁয়াজু, 1 টাকা হোটেলে 1 টাকার পেঁয়াজু। এটা হচ্ছে জারকা, 1 টাকা করে। এগুলোর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় কোনটা? 1 টাকার পেঁয়াজুটা বর্তমানে পেঁয়াজুটা বেশি। জি, এটা 1 টাকার পেঁয়াজু, এটাই বেশি চলে এখন।